হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের ভিডিও টিউটোরিয়ালটা হচ্ছে কিন্তু একটা হেলদি মেকআপ লুক, মানে গরিব লোকের হেলদি মেকআপ লুক। মানে গরিব লোকেদেরও তো বিয়ে হয়, আর গরিব লোক বলে কি তারা মেকআপ করবে না বা হেলদিতে তারা সাজবে না? অবশ্যই সাজবে। তার জন্যই কিন্তু আমার আজকের এই টিউটোরিয়াল খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই লং লাস্টিং মেকআপ। তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। আর আমি কিন্তু এখানে বেশিরভাগ মানে 100%-এর মধ্যে 90% মেকআপটাই কিন্তু আমি করেছি ইনসাইড কসমেটিক্সের প্রোডাক্ট দিয়ে। আর ইনসাইড কসমেটিক্স মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো প্রোডাক্ট। আর প্রফেশনাল ক্ষেত্রেও তোমরা এটা ব্যবহার করতে পারো, তবে একটু দেখে বুঝে ব্যবহার করবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা কম বাজেটে একটা খুব ভালো মেকআপ চাইছো, ভালো মেকআপ করতে চাইছো তাদের জন্য। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে। রিজনেবল প্রাইস বলে কিন্তু একদমই ভেবো না যে মেকআপটা কেকি হয়ে যাবে বা মেকআপটা খারাপ হয়ে যাবে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি রীতিমতো তোমাদের সামনে ঘামছি, বাট আমার মেকআপটা কিন্তু একটুও গলছে না, একটুও সরছে না। তো সবসময় যে হাই এন্ড ব্র্যান্ডের সাথে কাজ করলে তোমরা একটা ফ্ললেস লুক পেতে পারো বা একটা লং লাস্টিং মেকআপ বেস পেতে পারো, এমনটা কিন্তু নয়। তোমরা সবসময় চেষ্টা করো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো মেকআপ করার জন্য, আর সেটার জন্য আমি আছি তোমাদের হেল্প করার জন্য। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কী ধরনের মেকআপ দেখতে চাও এবং কোন প্রোডাক্ট নিয়ে মেকআপটা দেখতে চাও। অবশ্যই আমি তোমাদেরকে সেটা দেখাবো। আমার ছেলেটা এত বদমাইশি করছে যে ভাবার মতো নয়। আমি এখানে একটা কথা বলছি, ও আমাকে কথাটা বলতে দেবে না। তুই সাজবি সি এটা আমার ছেলে। তো আমি যখনই সাজি ও আমার সাথে এইভাবেই বদমাইশি করে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা ভিডিওয় ও আমার সাথে এরকম মাদরামো করে, এর আগের ভিডিওতেও করেছে। তো আমি আজকে হেলদি লুকটা দিলাম, এরপরে কিন্তু আমি চেষ্টা করবো ব্রাইডাল মেকআপ দেওয়ার, রিসেপশন মেকআপ দেওয়ার। আর প্রতিটাই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে থাকবে। তবে হ্যাঁ, তোমরা যদি চাও হাই এন্ড ব্র্যান্ডের সাথে আমি টিউটোরিয়ালটা দিই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সেটা চেষ্টা করবো। আরেকটা কথা যেটা হচ্ছে, চুপ, আমি একটা কথা বলছি, শাট আপ। এগুলোতে কিন্তু ভয় পায় না, ও কিন্তু ওর কাজটা করেই যাচ্ছে। তো আমি চেষ্টা করব এরপরে পুজোর সিরিজ স্টার্ট করার জন্য, তার কারণ এখন পুজো চলে আসছে। দুর্গাপুজো, অষ্টমী, সপ্তমী, নবমী, দশমী প্রত্যেকটা সিরিজ আমার চ্যানেলের মধ্যে আপলোড করার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর কিছু বলার নেই, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আমি প্রচণ্ড ঘামছি। তো চলো ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। এটা ভালোভাবে ক্লিন করে নেবো। এর আগে কিন্তু আমি ফেস ওয়াশ করেছি, তারপর ওয়েবস দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর তারপর যেটা করেছি, গুড ভাইবসের টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর কিন্তু আমি ভেস্টিজের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। মেকআপের ক্ষেত্রে কিন্তু সিটিএম মাস্ট, ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। তো এরপর কিন্তু আমি ইনসাইডেরই একটা প্রাইমার নিয়ে নিয়েছি, 3-in-1 অয়েল ফ্রি প্রাইমার। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, ম্যাট ফিনিশ দেয় আর পোর মিনিমাইজ করে। তো এই প্রাইমারটা আমি ইউজ করে নিয়েছি। আর তারপর কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালোভাবে শেপ করে নিচ্ছি। এখন আমি ইনসাইডেরই এইচডি কনসিলার প্যালেট থেকে একটা লাইট শেড নিয়ে আমি আমার আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। এর উপরে আমি আই মেকআপটা কমপ্লিট করব বলে। আর এটা কিন্তু আই মেকআপের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট একটা কাজ, যে একটা লাইট বেস দিয়ে ভালোভাবে বেসটাকে সেট করা। আর তারপর কিন্তু আমি ইনসাইডেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ভালোভাবে বেসটাকে সেট করে নিয়েছি। এরপর কিন্তু আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। যেহেতু আজকে হেলদির আই মেকআপ, তাই জন্য আমি এখানে অরেঞ্জিশ পেপার আর ইয়েলিশ পেপারটা কিন্তু বেশি মাথায় রেখেই আই মেকআপটা করছি। আর তোমরা যারা একদম আই মেকআপ বলো বা মেকআপের ক্ষেত্রে বিগিনার্স, তারা কিন্তু এই লুকটা অবশ্যই নিজেদের উপর রিক্রিয়েট করো। আর আমি যেভাবে করেছি সেইভাবেই করো, দেখবে খুবই ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত সুন্দর মেকআপটা পেয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ভালোভাবে ক্রিজটা আমি অরেঞ্জ কালার দিয়েছি এবং তার উপরে আমি ইয়েলো কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু আমি আউটার কর্নারের দিকে একটা ডিপ অরেঞ্জ কালার বা বলতে পারো একটু রেডিশ অরেঞ্জ টাইপের কালার দিয়ে আমি সেটাকে ভালোভাবে আইলিডের দিকে ব্লেন্ড করছি। আই মেকআপের ক্ষেত্রে কিন্তু যতটা ভালোভাবে মেকআপ ব্লেন্ড হবে ততটাই ভালো লাগবে। এরপরে দেখো, আমি কিন্তু একদম চোখের ইনার কর্নার থেকে একদম লিড পর্যন্ত ভালোভাবে একটা গোল্ডেন শিমার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু দেখতে অনেকটাই কাট ক্রিজের মতো লাগবে, বাট এখানে কিন্তু আমি কোনো কাট করিনি, তোমরা পুরো ভিডিওটাতেই দেখতে পেলে। আমি ইদানিং করি এই ধরনেরই আই মেকআপটা করে থাকি, যাতে কাট না করে কাট ক্রিজের মতো লুক পাওয়া যায়। এটা খুবই ইজি হয় এবং সহজে তোমরা করতে পারবে। তো এরপরে দেখো, বাকি আই মেকআপটা আমি পরে করব। তো এরপরে দেখো, আমি কিন্তু একটা অরেঞ্জ শেড নিয়েছি আমার পিগমেন্টেশন হাইড করার জন্য। আর এটাও কিন্তু নিয়েছি ওই ইনসাইডেরই এইচডি কনসিলার
কনসিলার প্যালেট থেকে। আজকে পুরো মেকআপটার বেসটাই কিন্তু আমি ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকেই নিয়ে, এরপর আমি ওই প্যালেট থেকেই যে শেডটা আমার স্কিনের সাথে ম্যাচ করবে সেই শেডটা নিয়ে কিন্তু আমি আমার ফাউন্ডেশনের কাজটা করে নিচ্ছি আর ভালোভাবে ব্লেন্ড করছি। এটা কিন্তু একদম অয়েলি স্কিন যারা তারা কিন্তু অবশ্যই এড়িয়ে যাবে, কারণ এটা একদম অয়েলি স্কিনের জন্য নয়। আমার যেহেতু কম্বিনেশন স্কিন তাই জন্য কিন্তু এটা আমার জন্য সুটেবল হয়েছে। এরপরে কিন্তু আমি একটা লাইট কনসিলার নিয়ে ওই প্যালেট থেকেই তো সেটাকে আমি আমার কনসিলার জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নেবো একটা বেলির ব্রাশ দিয়ে। আমি পুরো মেকআপটাই কিন্তু বেলির ব্রাশের উপরেই ডিপেন্ড করে করেছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেলির ব্রাশ সেটাও কিন্তু খুবই ভালো। দেখছো আমি ব্লেন্ড করতে গিয়ে চোখের মধ্যে গুঁজে দিয়েছি ব্রাশ। তো কনসিলার অ্যাপ্লাই করার পর আমি কিন্তু কন্ট্রোরটা করে নেব, আর এই কন্ট্রোরটাও করবো কিন্তু ওই ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকে। আমি আমার যে সমস্ত ফেসের এরিয়াগুলো কন্ট্রোর করার দরকার বা স্কাল্প করার দরকার আমি কিন্তু সেই এরিয়াগুলোতে ভালোভাবে কন্ট্রোর অ্যাপ্লাই করে নেবো এবং সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তারা কিন্তু অবশ্যই ক্রিম প্রোডাক্ট বা বেশি লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না, যতটা পারবে পাউডার প্রোডাক্ট ইউজ করবে। আগেই বলেছি আমার যেহেতু কম্বিনেশন স্কিন তাই জন্য আমি কিন্তু পাউডার এবং ক্রিম বা লিকুইড প্রোডাক্ট সমস্তটাই অ্যাপ্লাই করে থাকি। আর সত্যি কথা বলতে গেলে কি ক্রিম প্রোডাক্ট এবং পাউডার প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্ট এবং পাউডার প্রোডাক্ট দুটো একসাথে অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো একটা ফিনিশ পাওয়া যায়। এরপরে কিন্তু আমি ইনসাইডেরই একটা চিক টিন্ট ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে অনেকটাই আইসক্রিমের মতো, বাট আইসক্রিম ভেবে খেয়ে নিও না জানো, এটা কিন্তু খুবই 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 পিগমেন্টেড একটা ব্লাশার। আর দেখতেই পাচ্ছ কতটা ভালো পিগমেন্টেশন, আর এটা কিন্তু প্রচণ্ড স্টিকি এবং প্রচণ্ড ম্যাট ফিনিশ দেয়। এটা কিন্তু একবার লেগে গেলে আর উঠবে না। তো তোমরা অবশ্যই ব্রাশ দিয়ে এটাকে অ্যাপ্লাই করো, ডিরেক্ট কখনোই অ্যাপ্লাই করতে যেও না। এরপরে কিন্তু আমি ইনসাইডের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে নিচ্ছি। এই সামারে বলো বা যে কোনো টাইমে, বিশেষ করে সামারেই যতটা ভালোভাবে বেকিং করতে পারবে ততটাই তোমার মেকআপটা লং লাস্টিং হবে। তার কারণ বেকিংটা হচ্ছে মাস্ট মেকআপের ক্ষেত্রে। তো আমি আমার বেকিংটা করে নিয়েছি এবং কিছুক্ষণ রেখে তারপর কিন্তু এইরকম একটা ব্রাশ দিয়ে আমি পুরো বেকিংটাকে ঝেড়ে দিচ্ছি, মানে পাউডারটাকে ঝেড়ে দিচ্ছি। এরপর আমার বাকি যে আই মেকআপটা ছিল সেই আই মেকআপটা করব, এবং এই আই মেকআপটা করার জন্য আমি ইনসাইডেরই একটা কাজল নিয়ে নিয়েছি এবং কাজলটা দিয়ে আমি আমার লোয়ার ওয়াটার লাইনে বা লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে সেটাকে লাগিয়ে সেটাকে আবার পিটি অলসেট থেকে একটা আই শ্যাডো কালার নিয়েছি, সেটা হচ্ছে ডার্ক ব্রাউন, সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। আর তারপরে কিন্তু আমি অরেঞ্জ কালার দিয়ে আরও ভালোভাবে নিচেটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু আমি আমার ব্রাউন এরিয়ায় ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। বিগত কয়েকদিন ধরে দেখছি আমি কিন্তু এই ব্রাউন এরিয়ায় হাইলাইট করতেই ভুলে যাচ্ছি, জানি না কেন। তো আমি ভালোভাবে আমার ব্রাউন এরিয়াটা হাইলাইট করে নেবো। আর তারপর কিন্তু আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব একটা ল্যাকমির লাইনার দিয়ে। ল্যাকমির লাইনার কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো লাইনার। আমি চাইলে পারতাম আই ম্যাজিক দিয়ে লাইনারটা কমপ্লিট করতে, বাট আমার মনে হলো যেহেতু অ্যাফোর্ডেবল প্রাইসের মেকআপ দেখাচ্ছি তার জন্য ল্যাকমিটাই আমি দেখালাম। আর এরপর কিন্তু আমি পাউডার কন্ট্যুরিং করে নেবো বা বলতে পারো পাউডার ব্রঞ্জিং করে নেবো। আর এটা কিন্তু আমি করেছি পিটি অলসেটের আইশ্যাডো প্যালেট থেকে একটা কালার নিয়ে। আমি আলাদা করে কোনো রকম কন্ট্যুর কালার বা কোনো ব্রঞ্জার কিনিনি, কারণ আমি বারবার বলছি অ্যাফোর্ডেবল প্রাইস, গরিব মানুষের মেকআপ থাকে, সেখানে আমি কেন তো দামি দামি জিনিস কিনবো, তাই না? তো এরপর কিন্তু আমি এখানে পাউডার ব্লাশারটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি পাউডার ব্লাশারটা অ্যাপ্লাই করেছি আই ম্যাজিকের প্যালেট থেকে, বাট তোমরা কিন্তু চাইলে অবশ্যই ইউ ক্যান বি পিটি অলসেট থেকেও ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিন্তু এখানে ইনসাইডেরই একটা প্যালেট নিয়েছি, আর সেই ইনসাইডের প্যালেট থেকেই কিন্তু আমি আমার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ভালোভাবে যে যে জায়গাগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করার প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে ভালোভাবে হাইলাইটার দিয়ে দিচ্ছি, যেমন থুতনিতে, ঠোঁটের উপরে, নাকের ডগায়, কপালে, গালে, এছাড়া আমাদের গলার যে দুটো হাড় থাকে সেই দুটো হাড়েও কিন্তু আমাদের দিতে হয়। তো ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি, আমার মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে। এরপরে কিন্তু আমি ইনসাইডের একটা ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নেবো। অবশ্যই তোমরা কিন্তু ফিক্সার লাগাতে ভুলে যাবে না। মেকআপের মাঝখানে তুমি যতবার পারো সেটিং স্প্রে দাও, কিন্তু শেষে তোমাদেরকে ফিক্সার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো এরপর কিন্তু আমি সুইস বিউটির লাইনার দিয়ে ভালোভাবে লিপটাকে ড্র করে নিয়েছি। সবসময় চেষ্টা করবে লিকুইড লিপস্টিক পরার আগে বা যে কোনো লিপস্টিক পরার আগে অবশ্যই ঠোঁটটাকে বা লিপটাকে ড্র করে নিতে একটা লিপ লাইনার দিয়ে। আর আমি কিন্তু এখানে ইনসাইডেরই লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করেছি, দেখো কত সুন্দর কালারটা লাগছে। আর এরপর আমি নিয়েছি NYB এর একটা মাস্কারা।
পার্পেল থেকে নিয়েছিলাম এনওয়াইবি, প্রচণ্ড ভালো একটা মাস্কারা, ভালোই ভলিউম দিয়েছে। আমি কিন্তু কখনোই ফেক আইল্যাশেস পরি না, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট তো করবেই। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। আর এরপর থেকে কিন্তু পুজোর লুক স্টার্ট হতে চলেছে, মানে পুজোর লুক সিরিজ স্টার্ট হতে চলেছে। এরপর থেকে কিন্তু আমি পুজোতে যে কটা লুক দেওয়ার দরকার রয়েছে, যেমন অষ্টমী, সপ্তমী, নবমী, দশমী, প্রতিটা লুক তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তার জন্য একটু ওয়েট করতেই হবে। আর আজকের লুকটা কেমন হচ্ছে অবশ্যই জানাও। এরপর কিন্তু আমি ব্রাইডাল, রিসেপশন, ভাত কাপড়, আইবুড়ো ভাত, এই সমস্ত কিছু লুক আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর সবটাই থাকবে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো ততক্ষণ অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো, সাবস্ক্রাইব করো। আর প্রতিটা ভিডিও কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। বাই।